হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের ৬২তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসি। পল্টু কাকাকে বলে যে এই বাড়িটা তো পুরো একটা আশ্রম বানিয়ে ফেলেছে, জানি না কত টাকা যেন খরচ হয়েছে। তখনই পল্টু বলেছে আমি জানি অনেক টাকাই খরচ হয়েছে। কাকা তখন বলে যে এত টাকা যে কোথায় পেলো সেটাই তো বুঝতে পারছি না। তখনই পল্টু বলে আমি সবটাই জানি। তখনই জিজ্ঞেস করে তুই কিভাবে জানিস আর কিভাবে বা এত টাকা পেয়েছে। ঠিক তখনই বলে যে তুমি একটু সবুর করো, তারপরে তো সমস্ত কিছু জানতে পারবে, সময় হলে সবটা আমি তখনই বলে দেবো। কাকা জোর করতে থাকে যে আজকেই তাকে সত্যিটা বলতে হবে। ঠিক তখনই পল্টু বলে যে তুমি শোনোনি ধৈর্যের ফল মিষ্টি হয়, তার জন্য তো তোমাকে ধৈর্য ধরতে হবে, তাহলে তো সমস্ত কিছু জানতে পারবে সকলের সামনে। এবার কালকে আমি সমস্ত সত্যিটা জানিয়ে দেব। তারপরে দেখা যায় যে সমস্ত লোকজন যখন আবারও খাবার খেতে শুরু করে ঠিক তখনই দুর্গা সেখানে এসে হাজির হয়। অহনার কাছে তখন জিজ্ঞেস করে যে সমস্ত কিছু কি ঠিকঠাক রয়েছে। অহনা জানায় যে হ্যাঁ, সমস্ত কিছুই ঠিক রয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না মা। আপনি আবার এখানে চলে এসেছেন, আপনি ভেতরে চলে যান, ভেতরে গিয়ে একটু রেস্ট করুন, সমস্ত কিছুই এখানে ঠিক আছে। আমার ওপর আজকে পুরো ভরসা করে দেখতে পারেন, আপনার বিশ্বাস আমি কখনোই ভঙ্গ করব না, আপনার বিশ্বাস আমি সত্যি বজায় রাখবো। দুর্গা দেবী বলেছে আমার খুবই টেনশন হচ্ছে, সত্যি তো সবটা ঠিক হবে। অহনা তখন বলে মা দেখুন সবাই খুব সুন্দরভাবে খাচ্ছে, আপনি প্লিজ এই সমস্ত কিছু আর চিন্তা করবেন না। অপরদিকে দেখা যায় টুকুন ক্ষেত্রদাদার সাথে কথা বলে আর বলেছে আপনি কিন্তু এখানে চুপি চুপি আসবেন, কেউ যেন আপনাকে দেখতে না পায়, আর খাবার দিয়ে আপনি এখান থেকে চলে যাবেন। আমি ভাবিদেরকে নিয়ে সেখানে আসছি, আমি টাকা পরে আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। এতে করে ক্ষেত্রদাতা রাজি হয়ে যায়। তারপরে দেখা যায় টুকুন সবাইকে জানিয়ে দেয় যে খাবার চলে এসেছে, এতে করে সবাই খুশি হয়ে যায়। সবাইকে তখন অহনা জানায় যে আপনার প্রসাদ খেতে থাকুন, আমরা আরো সমস্ত প্রসাদ নিয়ে আসছি, এই বলে চলে যায় এবং বাড়ির পেছন দরজা দিয়ে সমস্ত খাবার বাড়ির ভিতর প্রবেশ করে টুকুন। আর তখনই বাড়ির চার বউরা ক্ষেত্রদাতাকে ধন্যবাদ জানায়। তখন টুকুন বলছে শুধুমাত্র তোমার জন্য আজকে এই যাত্রায় আমরা বেঁচে গেছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি যদি না থাকতে তাহলে যে কি হতো এটা আমরা বুঝতেই পারছিলাম না, তোমাকে সত্যি অনেক ধন্যবাদ ক্ষেত্রদাতা। তখনই ক্ষেত্রদাতা সবাইকে অভিনন্দন জানিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় যে টুকুন বলতে থাকে যে দেখেছো কত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, এবার নিশ্চয়ই সবাই খুবই খুশি হবে এই খাবারটা খেয়ে, আর সবারই নিশ্চয়ই হয়ে যাবে। সকলে তখন হাসি খুশিতে মেতে ওঠে। ঠিক তখনই দেখা যায় যে অপরদিকে অহনা যখনই চলে আসে ঠিক তখনই দেখা যায় সকলে তখন খুনসুটিতে মেতে ওঠে। ঠিক তখনই টুকুন বলে যে সমস্ত কিছু কিন্তু হয়েছে এই অহনার জন্যই আমরা এই সমস্ত কাজ করতে পেরেছি। অহনা বলে যে শুধুমাত্র আমার জন্য নয়, আপনার জন্য এই যাত্রায় আমরা বেঁচে গেছি, আপনি যদি না থাকতেন টুকুন দাদা তাহলে আমরা কোনো কিছু করতে পারতাম না। বাড়ির সকল বউরাই যখন মিলে অহনার প্রশংসা করে ঠিক তখনই বলছে মা একদম ঠিক কথাই বলতো, তোমরা আসলে সত্যি মাখন লাগাতে এক্সপার্ট আছো। অপরদিকে পিসিও কাকিমণি কথা বলা বলি করে। কাকে তখন বলে কিছুই তো বুঝে উঠতে পারছি না ঠাকুরজি, এ তো পুরো কেস উল্টো হয়ে গেল, এতগুলো খাবার কোথা থেকে এবার এলো কিছুই তো বুঝতে পারছি না। ঠিক তখনই পিসি বলে আচ্ছা। তখনই পিসি বলে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, নিমন্ত্রণ যাত্রাকে করেছি তারা সত্যি কি খাবার খেয়ে চলে যাচ্ছে, একটা কাজ করি আমরা রান্নাঘরে গিয়ে দেখি যে ওখানে আসলে কি চলছে। ঠিক তখনই দেখা যায় যে রান্নাঘরে চলে আসে তারা দুজন এবং সেখানে এসে বড় বড় দুটো হাঁড়িতে খিচুড়ি দেখতে পায়। এতে করে অবাক হয়ে যায় আর ঠিক তখনই বলে যে এতগুলো হাঁড়ি এখানে কিভাবে এলো। ঠিক সেই মুহূর্তে বড়ভাবে কিছু বলবে, তবে অহনা এসে আটকে দিয়ে বলেছে কেন, এটা পুরো ম্যাজিক হয়ে গেল তাই না? কেউ তো একজন চেয়েছিল আমরা যেন এই সমস্ত মানুষদেরকে খাবার ব্যবস্থা না করতে পারি, আর তার জন্যই হয়তো বা ঈশ্বর চেয়েছিল বলি এই সমস্ত কাজ আমরা করতে পেরেছি। প্রথম ম্যাজিকটা তো বেশি আপনি দেখিয়েছিলেন আর দ্বিতীয়টা আমি দেখিয়েছি, অথচ আমরা দুজনেই কিন্তু ম্যাজিক দেখিয়েছি। তবে এই ম্যাচটা তো ড্র হয়ে গেল, কেউই তো জিততে পারলো না আর কেউই হারিওনি। পিসি তখন বলে যে তার মানে তুমি এই সমস্ত খাবার বাইরে থেকে এনেছো। অনন্ত তখন বলে প্রথমেই আপনি আপনার প্ল্যান সম্পর্কে আমাদেরকে বলুন। ঠিক তখনই পিসি বলে তুমি আজকে কিন্তু খুব বেশি মুখ চালাচ্ছ। অনা বলে আপনি তো খুব আগে থেকেই জানতেন যে আমার মুখ একটু বেশি চলে। ঠিক তখনই বড় ভাবিকে বলে চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে, ওখানে সবাই বসে আছে খাবার খাওয়ার জন্য। তারপরেই খাবারটা দিয়ে দেয়। তখনই দুর্গা দেবী ও দেববাবু সেখানে এসে হাজির হয়। তখনই দুর্গা বলে যে এই সমস্ত কাজ যে তোমরা এত তাড়াতাড়ি কিভাবে করলে সেটা আমি বুঝতে পারছি না। অহনা তখন বলে যে আপনাকে আমি সমস্ত কিছু পরে খুলে বলবো মা, শুধু এতটুকু জেনে রাখুন যে ঠাকুরের কৃপায় আর টুকুন দাদার সাহায্যেই আজকে এই সমস্ত কিছু সম্ভব হয়েছে। তখনই দুর্গা টাকার কথা জিজ্ঞেস করলে অহনা তখন বিষয়টাকে এড়িয়ে যায়। অহনা তখন জানা যে আমার কাছে কিছু ছিল তাই দিয়ে ব্যবস্থা হয়ে গেছে। ঠিক তখনই দুর্গা আরো কিছু বলবে, তবে তার আগেই অহনা বলে যে মা এসেছে, এই বলে ছুটে যায় এবং তার মাকে জড়িয়ে ধরে। দুর্গা তখন অহনার মায়ের কাছে এসে বলে যে মেয়ের শ্বশুর বাড়িতে আপনি এসেছেন আর সেখানে একটা পুজো, আর এতেও আপনি তো দেরি করে এলেন। ঠিক তখনই অহনার মা বলেছে আমাকে ক্ষমা করে দেবেন, আসলে বাড়ির সমস্ত কাজ শেষ করে এখানে আসতে হয়েছে তো তাই একটু দেরি হয়েছে। তখনই দুর্গা দেবী বলছে বেশ,
কোনো সমস্যা নেই, আপনারা চলে আসুন। ঠিক তখনই বলে, আপনাকে আমি একদিন বলেছিলাম যে আপনার এই মেয়ে কোনো কাজের নয়, কোনো বাড়িরই কাজকর্ম জানে না, কিন্তু আমি আজকে বলছি যে এই সমস্ত কিছুই আমার ভুল ধারণা ছিল। আমার এখন মনে হচ্ছে এই মেয়ে একদিন আমার পুরো সংসারটাকে এগিয়ে নিয়ে যাবে, পুরো সংসারটাকেই আগলে রাখবে। শুধু শুধুমাত্র ওর জন্যই আমার এই পরিবারের সম্মান আজকে বেঁচে গেল। ঠিক তখনই অহনার মা বলে, আমি শুধুমাত্র এটাই চেয়ে এসেছি যেন এই বাড়িতে ও মানিয়ে নিতে পারে, এর থেকে বেশি আমার আর কিছু চাওয়ার নেই। অহনা তখন তার মাকে বলেছে, আমার শাশুড়ি মা একটু বেশি বাড়ি বলছে, আমি একা হাতে কোনো কিছুই করিনি, আমার সাথে আরো 3 দিদি ছিল, তারা সবাই ছিল বলেই এই সমস্ত কিছু করতে পেরেছি। অহনা তখন তার মাকে বলে, তুমি দেখেছো, তোমার কিন্তু আর এখন কোনো চিন্তা নেই, এখন কিন্তু এই বাড়িতেও আমার প্রশংসা চলছে। ঠিক তখনই দেববাবুর কাছে আসার বলছে, সবাইকে খেতে আসুন, সবাইকে খেতে বসে পড়ুন। ঠিক তখনই দেববাবু বলে যে সবকিছু কি ঠিক আছে? তখনই অহনা জানায় যে হ্যাঁ, আপনারা যেখানে আছেন সেখানে যে কোনো সমস্যা হবে এমনটা তো হতেই পারে না। দেববাবু তখন জানায়, দুর্গা তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। তখনই অহনা বলেছে, আমি সমস্ত কিছুই বুঝতে পেরেছি, তবে আমি চাই মা সবসময় মাথা উঁচু করে সম্মানের সাথে বেঁচে থাকুক, ঠিক যেমনটা আপনি চান। তারপরে কথা ঘুরিয়ে বলেছে, আপনারা সবাই আসুন, সব খাবার খাবেন। তারপরে দেখা যায় যে বাড়ির লোকেরাই খাবার খেতে বসে। ঠিক তখনই অহনা দেখতে পায় গিরিমাসির সাথে পল্টুও বসেছে। গিরিমাসি তখন খাবার খেয়ে চলে যায়। ঠিক তখনই পল্টু আটকে দেয়, খাবার কথা জিজ্ঞেস করে বলে, কেমন হয়েছে? গিরিমাসি জানায় যে খুব ভালোই হয়েছে। ঠিক তখনই বলে, এই সমস্ত কিছু কিন্তু আপনার জন্যই সম্ভব হয়েছে, এতে করে কিছুই বুঝতে পারে না। গিরিমাসি বলছে, কি বলছো তুমি? ঠিক তখনই পল্টু বলছে, হ্যাঁ, আপনার থেকে টাকা আনার পরেই তো এই সমস্ত আয়োজন করতে পেরেছে। ঠিক তখনই গিরিমাসি বলে, কি বলছো? আমি তো কাউকেই টাকা ধার দিইনি। ঠিক তখনই পল্টু বলে যে, আপনার বাড়িতে আজকে সকালে একজন গিয়েছিল, মিথ্যা পরিচয়ে মিথ্যা ফোন নাম্বার দিয়ে মিথ্যা বাড়ির ঠিকানা দিয়ে এসেছে, আর সেটা আর কেউ নয়, আমাদের বাড়ির ছোট বউ। ঘুমটা দিয়ে গিয়েছিল যেন আপনি ওকে চিনতে না পারেন। আর এক কাজ করবেন, আমাদের বাড়ির বউ যেহেতু, আর তো নিশ্চয়ই যাবেন আপনার বাড়িতে, তাই আপনি কালকে সকালে চলে আসবেন, কালকেই আপনার টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে, আর সকাল সকাল কিন্তু চলে আসবেন। এই কথা শুনেই একটু অবাক হয়ে যায় গিরিমাসি, আর তখনই আবার বলেছে, বেশ, তুমি যেহেতু বলেছো সেহেতু আমি তাড়াতাড়ি চলে আসবো। অপরদিকে দেখা যায় যে পল্টু বলে যে, এই সমস্ত কিছু তো তুমি আজকে খুব ভালোভাবে সামলে নিয়েছো টুকুন ও ছোটুর মাধ্যমে, তবে আমি এবার দেখতে চাই কালকে তুমি কিভাবে বাঁচতে পারো এই সমস্ত কিছুর হাত থেকে। কালকেই তোমার সমস্ত সত্যি ফাঁস হবে। অপরদিকে দুর্গাদেবী পিসিকে বলে যে, ঠাকুরজি, তুমি আর ছোট মিলেই তো ওই মহল্লার মানুষদেরকে নেমন্তন্ন করতে গিয়েছিলে, তাহলে এত মানুষজন কেন নেমন্তন্ন করেছো? ঠিক তখনই পিসি বলছে, তুমিই তো বলেছিলে যে পুরো মহল্লার মানুষজনকে খাওয়াবে, তার জন্য তো আমি নেমন্তন্ন করেছি। কাকে বলেছে, এটা তুমি কেমন কথা বলে দিদি? এইভাবে কি হয় নাকি? একজনকে বলবে আরেকজনকে বলবে না? আর এমনভাবে যদি হয়েই থাকে তাহলে আমরাই বা কি করতে পারি? আমরা তো শুধুমাত্র কয়েকজনকেই দাওয়াত দিয়েছিলাম, এখন পুরো পরিবার যদি চলে আসে তাহলে তো আমাদের আর কিছু করার নেই, নাকি আমরা খুব খারাপ ব্যবহার করে বলবো যাদেরকে আমরা নেমন্তন্ন করেছি শুধুমাত্র তারাই থাকবে আর কেউ সেখানে থাকবে না? এমনটা তো বলা যায় না। তখনই দুর্গা আটকে বলে যে, কোনটা যে তুই বলেছিস আর কোনটা যে তোকে শিখিয়ে দেওয়া, সে সমস্ত কিছু আমি খুব ভালোভাবে বুঝতে পাই ছোট, তাই তুই আর কোনো কথাই বলিস না। তখনই দুর্গা পিসির ব্যাপারে কথা বলতে যায়, আর তখনই পিসিকে বলে যে, তুমি কিন্তু এটা ভুলে যেও না, তুমি এই বাড়ির মেয়ে, এমন একটা জঘন্য কাজ করলে আজকে যদি কোনো গেস্ট না খেয়ে চলে যেত তাহলে কিন্তু মান সম্মান আমাদের দুজনের যেত, কারণ তুমি এই বাড়ির মেয়ে, এটা তুমি ভুলে যেও না। ঠিক তখনই পিসি বলছে, খবরদার বৌদি, তুমি কিন্তু আমার দিকে এইভাবে আঙুল তুলতে পারো না, আমি যেটা করিনি সেটা তুমি আমাকে কখনোই বলতে পারবে না। এভাবে যখন কথা তর্কাতর্কি হয় ঠিক সেই মুহূর্তে পল্টু সেখানে আসে, আর তখন বলছে, কি হয়েছে? তখনই দুর্গাদেবী বলেছে, তোর মাকে তুই একটু বোঝা যে এই সমস্ত কিছুর পেছনে যে তোর মা এই সমস্ত জঘন্য কাজ করেছে এটা একদম ঠিক কাজ করেনি। তোর মা যেন সমস্ত কিছু চুপচাপ ভাবে মেনে নেয়, কিন্তু কোনোভাবেই সমস্ত সত্যি স্বীকার করতে রাজি হয় না পিসি। দুর্গাদেবী তখন বলছে, বেশ, তুমি যেহেতু সবাইকে দাওয়াত দিয়েছো, ইচ্ছে করেছে, তুমি তো সবাইকে বলতে পারতে যে এতজন মানুষজন হবে। পিসি তখন বলে, এত কিছু তো আমার দেখা দায়িত্ব নেই, আমার শুধু দেখা দায়িত্ব ছিল যে আমি সবাইকে নেমন্তন্ন করেছি কিনা, আর আমি সেটাই করেছি। ঠিক তখনই বলে, দেখো, তুমি যদি এইভাবে চলতে থাকো আর এইভাবেই কাজ করতে থাকো, আমার ছোট বউয়ের পিছনে লেগে থাকো, তাহলে কিন্তু এই বাড়ি থেকে তোমাকে চলে যেতে হবে, এই বাড়িতে তোমার আর কোনো জায়গা হবে না। ঠিক এতে করেই ক্ষিপ্ত হয়, বলছে, বেশ, তুমি কি এটাই চাইছো যে আমি এই বাড়ি থেকে যেন চলে যাই? দুর্গাদেবী তখন বলছে, আমি কিন্তু কাউকেই বলিনি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর কেউ যদি ইচ্ছে করে এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমি তাকে কিছুই বলতে পারবো না, কারণ তার এটা নিজের ইচ্ছেতে। আর ছোট, তুই এটা ভুলে যাস না, এই বাড়িতে ঠিক তোর যতটা অধিকার আছে অহনারও কিন্তু ঠিক সেই ততটাই অধিকার রয়েছে, তাই অহনাও এই বাড়ির বউ, এটা তুই ভুলে যাস না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় পরবর্তী পর্বে কি হতে চলেছে? এবার কি ধরা পড়বে অহনা যে অহনা ওই গিরিমাসির কাছ থেকেই টাকা এনেছিল, নাকি তার আগেই সমস্ত কিছুই ঠিকঠাকভাবে করে ফেলতে পারবে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।